শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। কিন্তু আজকে রান্নাঘরে আসতে অনেকটা বেলা হয়ে গেল গো। ঘুম থেকে উঠেছি দেরি করে, ঘুমিয়ে পড়েছি, অনেক ঘুমিয়ে পড়েছি। আজকে 10টা বাজে, এখন রান্নাঘরে কিছু সবই ইঞ্জেকশন ওভেনে ডাল বসিয়েছি, ওখানে চাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে দূর থেকে দেখাই, এই দেখো সবজি সব ছড়ানো। এত সবজি যদিও আজকে হবে না। এই এখানে আমাদের এখানে মানে গাড়ি আছে, মানে সবজি বিক্রি করতে আসে, সেই সবজি কিনেছি। এগুলি আজকে যে হবে যেগুলি সেগুলি নেবো। কিছুটা কাটা আছে আর কিছুটা কাটতে হবে এখন। এই হচ্ছে এখন রান্না হবে কি জানি না। পরে দেখো মাছ ভিজে দিচ্ছি, ছোটো ছোটো ভোলা মাছ। এটাকে কী বলে, পোয়া ভোলা না মধু ভোলা, সাদা সাদা মাছ ভিজিয়ে দিয়েছি আর ডাল বসিয়েছি। এখন দেখি কি করি, তারপর একটু হালকা ফালকা একটু ডেলিভারি যাবে অল্প করে, আজকে বেশি চাপ নেই। তো চলো রান্নাঘরে কাজগুলি সারি, এইভাবেই দেখালাম এখন। ঠিক আছে, ছেলে এখন চান করে পুজো করতে যাবে, অনেকটাই বেলা হয়েছে। চলো বন্ধুরা, দেখো এখনও আমার রান্না হয়নি গো। এই দেখো এখন ভোলা মাছের ঝাল হচ্ছে, ভোলা মাছের ঝাল হচ্ছে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ভোলা মাছ ভাজা রেখেছি, উনি বলছে ভোলা মাছ ভাজা খাবে, তো ওনার জন্য একটু লাল লাল করে ভেজে রেখেছি। আর এখানে 2 পিস মাছ ভাজা, এই মাছ ভাজা যে মাছ চাইছে কালকে, এটাকে গরম করব। আর এইদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে। আর এখানে হয়েছে যে দেখো আলু পোস্ত আর আমরা দিয়ে টকের ডাল। আর এখানে এই যে খারকোল পাতাগুলি কড়াই নেড়ে রেখে দিয়েছি, এটাকে এখন বাটবো, বেটে আবার কড়াই নাড়বো। আর এই গাজর বিনস টমেটো এগুলিকে কী করেছি, হাওয়ায় শুকনো করতে দিয়েছি। একটু হাওয়ায় শুকনো করে রাখলে না ফ্রিজে ভালো থাকে। মানে এটা তো আমার এভরিথিং এখন রোজই লাগছে সবজিতে। আর আমার ওই কী বলবো, বন্ধু মাসিমা, ওনাকে পাঠিয়েছি আজকে, তোমাদের কি বলে, ডাল আলু পোস্ত উচ্ছে আলু ভাজা আর স্যুপ, এই পাঠিয়েছি। আজকে আর বেশি কোনো ডেলিভারি ছিল না, তাড়াতাড়ি বাজার অনেক করেছিলাম। সেই দেখো সেই দিকে ডাঁটা মাটাগুনি গুছিয়ে রেখে দিয়েছি, কালকে দেখা যাবে ডাঁটা, নয় শনিবার। লতিও নিয়ে নিলাম ভুল করে, গাঁটি কচু পড়ে আছে, সব পড়ে আছে। তো চলো রান্নাটা এখনও হয়নি সম্পূর্ণ, মাছটা গরম করবো আর এইটাকে একটু বেটে কড়ায় নাড়লে তবে আমার রান্না, তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে চান করতে হবে। হ্যালো বন্ধুরা, এই যে খাবার নিয়ে বসেছি, দেখো 3:45 বাজে, 3:45, অনেক বেলা হয়ে গেছে। কী দিয়ে খাবো আমি আর বড় খাবার, এই যে উচ্ছে আলু ভাজা, আগে তেতো খাবো, তেতো আর টকের ডাল, আমড়া দিয়ে ডাল করেছি আজকে, আমড়া দিয়ে। আজকে এই যে আলু পোস্ত, তোমাদের তো দেখিয়েছি। চলে আয় বাবাই, চলে আয়। ডালটা ভালো টক হয়েছে তো, আমরা দিয়ে খুবই টক হয়েছে। আমার ছেলে বলছে তো খারকুল পাতা দিয়ে এই ভাতটা ভালো লাগছে না, ভাতটা একটু গলে গেছে আজকে। হ্যাঁ কড়া থাকলে অন্যদিন খাবো, পাতাগুনি কাঁচা থাকলে তো নষ্ট হয়ে যাবে, আর নষ্ট নষ্ট হয়েও যাচ্ছিল। কড়া থাকলে তবু খেয়ে নেবে, এগুলি তো আর রোজ ডেইলি করা যায় না, কি বলবো বলো, একদিন করে 2 দিন 3 দিন খাওয়া যায়। সেদিনের থেকে কিন্তু আজকেটা বেশি ভালো লাগছে একটু, কিন্তু ভাতটা একটু নরম হয়ে গেছে বলে টেস্ট লাগছে না। আমরা একটু ঝরঝরে ভাত খাই, দাঁটো ভাত। ছোট্ট ছোট ভোলা মাছ বন্ধুরা,
ছোট্ট ছোট ভোলা, মন ভোলা। সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে, সর্ষে, কাঁচা লঙ্কা, কালো জিরা। কিন্তু দুপুরের বিষয় কী হয়েছে, একদম একটু রসা রসা রাখবো, শুকনো হয়ে গেছে। চলো, পেট হয়েছে ভারী আর তার বাবার ধারধারি। এবার গিয়ে খাটে উঠবো, মিনিমাম 2 ঘন্টা এখন চুপ করে শুয়ে থাকবো, বুঝেছো বন্ধুরা? চলো এখনকার মতন টাটা। বন্ধুরা দেখুন আজকে সন্ধ্যাবেলায় কি বানাচ্ছি। তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, এটা নিয়ে এখন এই দেখুন দুধ কেটে কেটে, মানে আমাদের ঘরে কি হারে দুধ খাচ্ছে এটাই দেখাতে হবে, আমাদের না দেখালে চলবে, এটাই দেখাতে হবে। এত ছানা জমে গেছে, এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে ভালো করে ছেঁকে কি বলে হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, নিয়ে এটাকে এখন আমি বানাবো মাখা সন্দেশ। এমনি ছানা ছেলেরা কেউ খেতে চায় না, চলো আমি মাখা সন্দেশটা কীভাবে বানাই দেখাচ্ছি। তোমাদের জল দিয়ে ধোয়াটা আর এটা দেখাতে পারলাম না।